আমার বাসায়, আমার বাড়িতে, আমার রাষ্ট্রীয় কোষাগারে আপনাদের মেহমানদারি দেওয়া। টাকায় দেওয়ার সুযোগ পাইতেছি, কিনা পাইতেছি, সুযোগ মতে কাম করে চল। এখন এরা দরবেশ সাজিয়া এরা কোন নামে গেছে, এখন বাসার হলো গিয়া এখন দেখা যায় এই একই কাম বুঝছো না নাকি জানে। বাদশার এক ছেলে ছিল, এখন বাদশার এক ছেলে সে অসুস্থ দীর্ঘদিন ধরে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে কিন্তু কোনো কাম হয় না। এখন ওই বাদশাহ কয়, আপনি যদি আমার দিতা তুলে মনে হয় আল্লাহ বলা করে দেবে। এখন দেখাইতে কয় সারা জীবন করলাম দেখাতি খুব আগে হয়ে যাই তো চিনি না, চিনে এখন এই তো আর চিনি না, এখন কি করা যায়। এখন দেখাইতে আত্ম ছেলে তুললে আল্লাহ তাআলা শান্তি দেবে। আল্লাহকে বলতেছে, ও আল্লাহ আমরা তো গুনাহগার, তবুও তো তোমার বান্দা। আমরা গুনাহগার কিন্তু বান্দা কারা? আরো জোরে বলেন, বান্দা কারা? ডাকারে ডাক দিয়ে বলেন, হে পরওয়ারদিগার রব্বুল আলামিন, যদিও আমরা গুনাহগার, আমরা গুনাহ করে আপনাকে আমরা কি করছি, আপনার গুনাহ করার কারণে যদি আপনি আমাদের প্রতি রাগান্বিত, পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো, তুমি দয়া করে মায়া করে ওই শিশুটাকে তুমি সুস্থ করে দাও। সকলে কয় আমিন। পিসাবা বলছেন আমিন। এখন থেকে আমিন কইতে শেষ করতে পারছে না, বাচ্চা ছেলে সুস্থ হয়েছে। আরো জোরে বলে। এখন সরকার যে তার মাথা ঠান্ডা করছে, বাপ ধরে যদি এই অবস্থা হয়, আসল যদি ওই দিলে না জানি কি হইব। বাপ দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে এরকম দোয়া কবুল করে যদি সুস্থ করে দেয়, খাঁটি যদি ওই কাম না জানি আল্লাহ তাআলা কি দিলেন নেই, তখন তাদের মন মানসিকতা এমন পরিবর্তন হয়েছে, শেষে তওবা করিয়া এরকম ভাবে তারা আল্লাহর নামের জিকির করা শুরু করছে। আল্লাহ এক একজনকে বিশ্ব বিখ্যাত ওলি বানাই দিয়েছে। এজন্য আল্লাহর কাছে কান্দা, আল্লাহর কাছে মাপ চাওয়া, বলে আল্লাহর কাছে যদি আমি মাপ চাইতে পারি, আল্লাহর কাছে যদি আপনি খাঁটি দিলে তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যদি আমি গুনাহগার, আসমান এবং জমিন ভর্তি গুনাহ করে ফেলি, আর যদি আল্লাহর দরবারে কান্দি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দেবে। এই কান্দার রাত আগামী কালকে যদি আপনি খাঁটি দিলে তওবা আল্লাহর দরবারে করতে পারেন। আজকে আমি গুনাহ করার কারণে গুনার পরিণতি এমন হয়েছে, গুনাহ এত পরিমাণে আপনি